শিলচিসা বিধানসভা বাজেট অধিবেশনী সালব্रै সালো কেবংনাই বদলनि नेता अनिमेश देबरमा सुंमुंति साका बायथांगो हास्तेओ हासिंति सामानि मुंसासुक राइडार रok detong तमुनो tongoi tongkhe o राइडार rok tamo tamo hwnwi सुंमुंति साका o sungmungni kokphir moroka hasteni mantri kora Dr. Manik Saha উত্তরগুলো শুনে মনে হচ্ছে টিএমসিআর এটা একদম শক্তপোক্ত বিধি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারে। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে, I can sell it. এই টিএমসিআর হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh rupees দিয়ে এই লাইসেন্সটা নিতে হবে খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা বালু বিক্রেতা তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস। ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু, তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা গোয়ার মধ্যে গোয়ার পূর্ব পারে I know for sure only 2 persons are allowed to sell sand. AIF. তাতে কি হচ্ছে? নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে? তো ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে না, বালু নেই বলে এই কাজগুলো ধীরে গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি এটা হচ্ছে কোয়ালিটি অফ দি ওয়ার্ক ইজ অলসো গেটিং হ্যাম্পার্ড। কারণ সাপ্লাই দিকে কাদা যুক্ত বালু সাপ্লাই দিচ্ছে। নাও my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সাম্পশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা, এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না। কারণ এক স্যান্ড মাফিয়ার কাছে একজন আইএফএস অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই রিপিটেস্ট। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে আইএফএস অফিসারদের খুন করবে, যাতে করে সবাই ভালো বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সাম্পশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। Question number 46 raised by Honorable opposition leaders. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী কি? রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এবং ব্যক্তিকে কোনো ভিসা পারমিট দেওয়া। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া
রাজ্য সরকার কর্তৃক সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনির পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি যদি লিজ দেওয়া হয়, পর্যায় মানচিত্র, স্থানীয় গ্রামসভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্পারেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড় দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট টু অপারেট হচ্ছে নিয়ম থাকতে আদারওয়াইজ নট বি আলাউড। মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লি থেকে আমাদের অ্যাক্টিস পলিসির অন্তর্গত এভাবে আলাদাভাবে দেখবে কি নিশ্চয়ই যদি আইন পাবলিক করে দেখ, কিন্তু একটা কথা খোলাখুলি করা প্রয়োজন। এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশ সেই মতো মাফিয়া হবে না, ভূগাপাত আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর আছে। এক করে রাখতে হবে, আবার অন্য এভাবে বালি উত্তোলন সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেবো যাতে ঘাটতি মেটানো হয়। আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধে, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে সেই জন্য আপনারা